জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের তো সময় হয়ে গিয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ৩ দিন ক্লাস করব। কারণ প্রতিদিন ক্লাস করা আসলে এটা অল্প সময় হইলেও এটা চাপ হয়ে যায়। ঠিক আছে? আর অনেকের ব্যস্ততা থাকে, প্রতিদিন ক্লাসে আসতে পারে না যেটা মনে হচ্ছে আরকি। আগামী সপ্তাহ থেকে মানে এই মাস শেষ হয়ে যাবে। আগামী সপ্তাহ থেকে আমরা ৩ দিন ক্লাস করব। হ্যাঁ? তাফসীর বিভাগের সাথে মিল রেখে আমরা মাগরিবের পর থেকে নামাজের ১০-১৫ মিনিট পর থেকে একদম এশার আজান পর্যন্ত ক্লাস করব। ঠিক আছে? আর দাওরার ক্লাস শনিবার দিন হবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, তো এই সপ্তাহে বুধবার পর্যন্ত লাগাতার ক্লাস হবে। এরপর আগামী সপ্তাহ থেকে ৩ দিন করে ক্লাস হবে। রবি, মঙ্গল, বৃহস্পতি এই ৩ দিন ক্লাস হবে। লম্বা টাইম হবে। কারণ দেখা গেছে যদি আমরা প্রতিদিন এই ক্লাস করি তাহলে অনেকের একটা থাকে না, ঠিক আছে, আগ্রহ থাকে না বা আসতে চায় না, ব্যস্ততা থাকে। একটু গ্যাপ নিয়ে ক্লাস করলে ক্লাসের মধ্যে একটু সকলেই জমা হয়ে আসতে চায় যে অনেক একদিন গ্যাপে ক্লাস হয়েছে, এটার ফায়দা আছে একটা। ঠিক আছে, তো এই জন্য আমরা সামনে থেকে এই নিয়মে চলবো ইনশাল্লাহ। আমাদের সব জামাতেই ৩ দিন ক্লাস, শুধু আপনাদের জামাতে ক্লাস প্রতিদিন বা ৫ দিন। তো আমরা এটাই মাসে রেখেছি, বেশ কিছু বিবেচনায় রেখেছিলাম, কিন্তু এটা আমি ইনশাল্লাহ রাখবো না। আমরা ৩ দিন ক্লাস করব। দেখেন, ৬৯ নাম্বার পৃষ্ঠা ছিল, এখান থেকে ১৬ নাম্বার হাদিস থেকে হবে আর কি। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وعنه قال كان أهل الكتاب يقرؤون التوراة بالعبرانية ويفسرونها بالعربية لأهل الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم لا تصدقوا أهل الكتاب ولا تكذبوهم وقولوا آمنا بالله وما أنزل إلينا الآية رواه البخاري. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه مسلم. وعن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم ما من نبي بعثه الله في أمته قابل إلا كان له في أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم إنها تخلف من بعدهم خلوف يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون فمن جاهدهم بيده فهو مؤمن ومن جاهدهم بلسانه فهو مؤمن ومن جاهدهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل رواه مسلم. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا وسيعود كما بدأ فطوبى للغرباء رواه مسلم. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يأزل إلى المدينة كما تأزل الحياة إلى جحرها متفق عليه. وسنذكر حديث أبي هريرة تذروني ما تركتم في كتاب المناسك. وحدثني معاوية وجابر لا يزال من أمتي والآخر لا يزال طائفة من أمتي في باب ثواب هذه الأمة إن شاء الله تعالى. এখানে গুরুত্বপূর্ণ কিছু হাদিস বলছে। বলছে যে বাদা আল ইসলাম গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। এই হাদিসটা কিন্তু একটা চমৎকার, অনেক রহস্য বহন করে এই হাদিসটা। ঠিক আছে,
তো আহ বাদা আল ইসলাম গরিবা, ব্যাখ্যা তো আসলে প্রতিটা হাদিসেরই দেওয়া দরকার, কিন্তু সময় তো নেই, এই জন্য ব্যাখ্যা আসলে এরকমভাবে দেওয়া হবে না। ইসলাম ইসলামের সূচনা হয়েছে গরিবা, একদম গরিব অবস্থায়। ওয়াসায়াউদু কামা বাদাআহ, সেভাবেই সে ফিরে যাবে যেভাবে সে সূচনা হয়েছিল। সূচনাতে যখন ইসলামের নাম নিশানা ছিল না, তো সব কিছুর শেষ যখন ইসলাম যখন তার আপন অবস্থায় ফিরে যাবে সর্বশেষ, তখনও পৃথিবীর অবস্থা এমনই হবে। কারণ ওই যে বলা হয়েছে না, যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ নাম নেওয়ার জন্য একজন লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, এই আর কি। ফাতু বালিল কুরবা, সুতরাং যারা এই অবস্থায় ইসলামের উপর অটল থাকবে, গুরাবা যারা আছে, এদের জন্য সুসংবাদ। আচ্ছা দেখেন, الفصل الثاني عن ربيعة الجرشي قال أتى نبي الله فقيل له لتنم عينك ولتسمع أذنك وليعقل قلبك، قال فأنامت عيني وسمعت أذناي وعقل قلبي. قال فقيل لي سيد بنى دارا فصنع فيها مأدبة وأرسل داعيا فمن أجاب الداعية دخل الدار وأكل من المأدبة ورضي عنه السيد، ومن لم يجب الداعية لم يدخل الدار ولم يأكل من المأدبة وسخط عليه السيد. قال فالله السيد محمد الداعي والدار الإسلام والمأدبة الجنة. رواه الدارمي. وعن أبي رافع قال قال رسول الله صلى الله عليه وسلم لا ألفين أحدكم متكئا على أريكته يأتيه الأمر من أمري مما أمرت به أو نهيت عنه فيقول لا أدري ما وجدنا في كتاب الله اتبعناه. رواه أحمد وأبو داود والترمذي وابن ماجه والبيهقي في دلائل النبوة. وعن المقدم بن معد كرم قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إني أوتيت القرآن ومثله معه ألا يوشك رجل شعبان على أريكته يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من حلال فأحدوه وما وجدتم فيه من حرام فحرموه. وإنما حرم رسول الله كما حرم الله على لا يحل لكم الحمار الأهلي ولا كل زيناب من السباع ولا لقطة معاهد إلا أن يستغني عنها صاحبها. ومن نزل بقوم فعليهم أن يقرؤوه فإن لم يقرؤوه فله أن يعوقبهم بمثل قراه. رواه أبو داود وروى الدارمي نحوه وكذا ابن ماجه إلى قوله كما حرم الله. وعن العباس بن سارية قال قام رسول الله صلى الله عليه وسلم فقال أيحسب أحدكم متكئا على أرائكته يظن أن الله لم يحرم شيئا إلا ما في هذا القرآن ألا وإني والله قد أمرت ووعظت ونهيت عن أشياء إنها لمثل القرآن أو أكثر. وإن الله لم يحل لكم أن تدخلوا بيوت أهل الكتاب إلا بإذن ولا ضرب نسائهم ولا أكل ثمارهم إذا أعطوكم الذي عليهم. رواه أبو داود. وفي إسناده أشعث بن شعبة المسيسي قد تكلم فيه. وعنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة فذرفت منه العيون ووجلت منه القلوب. فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع أوصينا. فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة. رواه أحمد وأبو داود والترمذي وابن ماجه إلا أنهما لم يذكر الصلاة. وعن عبد الله بن مسعود قال خط لنا رسول الله صلى الله عليه وسلم خطا ثم قال هذا سبيل الله ثم خط خطوطا عن يمينه وعن شماله وقال هذه سبل على كل سبيل منها شيطان يدعو إليه وقرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ألا يرواه أحمد والنسائي والدارمي. অনেক প্রবলেম করতেছে, কিছু বোঝা যায় না। নেটে প্রবলেম করলে তো আসলে আমার কিছু করার নেই, কষ্ট করে ধরুন, সমস্যা নেই, যতটুকু ধরা যায় ততটুকুই ধরুন, ঠিক আছে। মিউট করে রাখেন। দেখেন
وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به، رواه في شرح السنة. وقال النووي في أربعين وهذا حديث صحيح رواه في كتاب الحجة بإسناد صحيح. وعن بلال بن الحارث المزني قال قال رسول الله صلى الله عليه وسلم من أحيا سنة من سنتي قد أميتت بعدي فإن له من الأجر مثل أجور من عمل بها من غير أن ينقص من أجورهم شيئا، ومن ابتدع بدعة ضلالة لا يرضاها الله ورسوله كان عليه من الإثم مثل آثام ممن عمل بها لا ينتقص من أوزارهم شيئا، رواه الترمذي. ورواه ابن ماجه عن كسر بن عبد الله بن عمرو عن أبيه عن جده. وعن عمرو بن عوف قال قال رسول الله صلى الله عليه وسلم إن الدين لا يأزر إلى إن الدين لا يأزر إلى الحجاز كما تأزر الحية إلى جحرها، ولا يعقلن الدين من الحجاز مع عقل الأربية من رأس الجبل. إن الدين بدأ غريبا وسيعود كما بدأ، فتوبى للغرباء وهم الذين يصلحون ما أفسد الناس من بعد من سنة، رواه الترمذي. وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الأمة كما أن على بني إسرائيل حسب النعل بالنعل، حتى إن كان منهم من أتى أمه علانية لكان في أمتي من يصنع ذلك. وإن من بني إسرائيل تفرقت 76 أمة وتفترق أمتي على 73 ملة كان كلهم في النار إلا ملة واحدة. قالوا ومن هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي، رواه الترمذي. وفي رواية أحمد وأبي داود عن معاوية 76 في النار وواحدة في الجنة وهي الجماعة، وإنه سيخرج في أمتي أقوام تتحارى بهم تلك الأهواء كما يتحارى الكلب بصاحبه، لا يبقى منه عرق ولا مفصل إلا داخله. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يجمع أمتي أو قال أمة محمد على ضلالة ويد الله على الجماعة ومن شذ في النار، رواه الترمذي. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتبعوا السواد الأعظم فإنه من شذ في النار، رواه ابن ماجه من حديث أنس. وعن أنس قال قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني وذلك من سنتي ومن أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، رواه الترمذي. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد، رواه. وعن جابر عن النبي صلى الله عليه وسلم حين أتاه عمر فقال إنا نسمع أحاديث من يهود تعجبنا فترى أن نكتب بعضها، فقال أمتهمون كون أنتم كما تهوكت اليهود والنصارى لقد جئتكم بها بيضاء نقية ولو كان موسى حيا ما وسعه إلا اتباعي، رواه أحمد والبيهقي في كتاب شعب الإيمان. وعن أبي سعيد الخدري قال قال رسول الله صلى الله عليه وسلم من أكل طيبا وعمل في سنتي وأمن الناس بوائقه دخل الجنة. فقال رجل يا رسول الله إن هذا اليوم لا كثير في الناس، قال وسيكون في قرون بعد، رواه الترمذي. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم في زمان من ترك منكم عشر ما أمر به هلك، ثم يأتي زمان من عمل منهم بعشر ما أمر به نجا، رواه الترمذي. وعن أبي أمامة قال قال رسول الله صلى الله عليه وسلم ما ضل قوم بعد هدى كانوا عليه إلا وأوتوا الجدل. ثم قرأ رسول الله صلى الله عليه وسلم هذه الآية ما ضربوه لك إلا جدلا بل هم قوم خاصمون، رواه أحمد والترمذي وابن ماجه. وعن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم كان يقول لا تشددوا على أنفسكم فيشدد الله عليكم، فإن قوما شددوا على أنفسهم فشدد الله عليهم، فتلك بقاياهم في الصوامع والديار رهبانية دعوها ما كتبناها عليهم، رواه أبو داود. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم نزل القرآن على 5 أوجه حلال وحرام ومحكم ومتشابه وأمثال
أحلوا الحلال وحرموا الحرام وأعملوا بالمحكم وآمنوا بالمتشابه واعتبروا بالأمثال. هذا لفظ المصابيح ورواه البيهقي في شعب الإيمان ولفظه فأعملوا بالحلال واجتنبوا الحرام واتبعوا المحكم. وعن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم الأمر ثلاث أمر بين رشده فاتبعوه وأمر بين غيه فاجتنبوه وأمر اختلف فيه فكله إلى الله عز وجل. رواه أحمد. الفصل الثالث عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان ذئب الإنسان كذئب الغنم يأخذ الشاذة والقاصية والناحية وإياكم والشعاب وعليكم بالجماعة والعامة. رواه أحمد. وعن أبي ذر قال قال رسول الله صلى الله عليه وسلم من فارق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام فقد خلق ربقة الإسلام من عنقه. رواه أحمد وأبو داود. وعن مالك بن أنس مرسلا قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. رواه في الموطأ. وعن غضيف بن الحارث السمالي قال قال رسول الله صلى الله عليه وسلم ما أحدث قوم بدعة إلا رفع مثلها من السنة فتمسك بسنة خير من إحداث بدعة. رواه أحمد. وعن حسان قال ما ابتدع قوم بدعة في دينهم إلا نزعه الله من سنتهم مثله ثم لا يعيدها إليهم إلى يوم القيامة. رواه الدارمي. وعن إبراهيم بن ميسرة قال قال رسول الله صلى الله عليه وسلم من وقر صاحب بدعة فقد أعان على هدم الإسلام. رواه البيهقي في شعب الإيمان مرسلا। সাহেবে বেদায়াতকে যদি কেউ সাহায্য করে তাহলে কেমন যেন সে ইসলামকে ধ্বংস করে দিল। বর্তমানে আলেম ওলামাদেরকে দেখা যায় তারা যারা বেদাত করে ঠিক আছে, তাদেরকে আলেম ওলামারা সাহায্য করে বেদাতীদের সাথে গিয়ে হাত মিলায়। তো এরকম তো কোনো সুযোগ নাই। তা বেদাতীদেরকে সাহায্য করলে ইসলামকে ধ্বংস করার নামান্তর হয়ে গেল। দেখেন وعن ابن عباس قال من تعلم كتاب الله ثم اتبع ما فيه هداه الله من الضلالة في الدنيا ووقاه يوم القيامة سوء الحساب. وفي رواية قال من اقتدى بكتاب الله لا يضل في الدنيا ولا يشقي في الآخرة. ثم تلا هذه الآيات فمن اتبع هدى فلا يضل ولا يشقى. رواه رزين. وعن ابن مسعود أن رسول الله صلى الله عليه وسلم قال ضرب الله مثلا صراطا مستقيما وعن جنبه الصراط ثوران ففيهما أبواب مفتحة وعلى الأبواب ستور مرخاة وعند رأس الصراط داع يقول استقيموا على الصراط ولا تعوجوا وفوق ذلك داع يدعو كلما هم عبد أن يفتح شيئا من تلك الأبواب قال ويحك لا تفتحه فإنك إن تفتحه تلجه. ثم فسر فأخبر إن الصراط هو الإسلام وأن الأبواب المفتحة محارم الله وأن الستور المرخاة حدود الله وأن الداعي على رأس الصراط هو القرآن وأن الداعي من فوقه واعظ الله في قلب كل مؤمن. رواه رزين ورواه أحمد والبيهقي في شعب الإيمان. وعن نواس بن السمعان وكذا الترمذي عنه إلا أنه ذكر أخسر منه. وعن ابن مسعود قال من كان مستنا فليستن بمن قعد قدماته فإن الحي لا تؤمن من عليه الفتنة. أولئك أصحاب محمد صلى الله عليه وسلم كانوا أفضل هذه الأمة أبرها قلوبا وأعقمها علما وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه ولإقامة دينه فأقروا فاعرفوا لهم فضلهم واتبعوهم على آثارهم وتمسكوا بما استطعتم من أخلاقهم وسيرهم فإنهم كانوا على الهدى المستقيم. رواه رزين. وعن جابر أن عمر بن الخطاب رضي الله عنه أتى رسول الله صلى الله عليه وسلم بنسخة من التوراة فقال يا رسول الله هذه نسخة من التوراة فسكت فجعل يقرأ ووجه الله ووجه رسول الله صلى الله عليه وسلم يتغير فقال أبو بكر
ثقلتك السواكل ما ترى ما بوجه رسول الله صلى الله عليه وسلم. فنظر عمر إلى وجه رسول الله صلى الله عليه وسلم فقال أعوذ بالله من غضب الله وغضب رسوله. رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا. فقال رسول الله صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لو بدا لكم فموسى فاتبعتموه وتركتموني لضللتم عن سواء السبيل ولو كان حيا وأدرك نبوتي لاتبعني. رواه الدارمي. وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلامي لا ينسخ كلام الله وكلام الله ينسخ كلامي وكلام الله ينسخ بعضه بعضا. وعن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحاديثنا ينسخ بعضها بعضا كنسخ القرآن. وعن أبي ثعلبة الخشني قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض فرائض فلا تضيعوها وحرم حرمات فلا تنهكوها وحد حدودا فلا تعتدوها وسكت عن جشء من غير نسيان فلا تبحثوا عنها. رواه الأحاديث ثلاثة الدارقطني. আচ্ছা, এরপরে কিতাবুল ইলম শুরু হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী সবক থেকে কিতাবুল ইলম থেকে হবে। শেষের হাদিসটা দেখেন, বলতেছে আল্লাহ তাআলা কিছু বিষয়কে আবি সালাবা আল খুশানি থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা কিছু বিষয়কে ফরজ করেছেন, কিছু বিষয়কে আল্লাহ তাআলা ফরজ করেছেন। তো যেই বিষয়গুলোকে তিনি ফরজ করেছেন, বলতেছে ওই বিষয়গুলোকে নষ্ট করবে না। ওয়াহাররামা হুরুমাতিন, আর কিছু বিষয়কে তিনি হারাম করেছেন, সেই হারামে তোমরা লিপ্ত হবে না। ওয়াহাদ্দা হুদুদান ফালা তা'তাদুহা, এবং কিছু তিনি সীমা নির্ধারণ করে দিয়েছেন, তো তোমরা সেই সীমানা অতিক্রম করে সীমা লঙ্ঘন করবে না। ওয়াসাকাতা আন আশিয়া মিন গায়রি নিসয়ান ফালা তাবহাসু আনহা, আর কিছু বিষয়ের ক্ষেত্রে তিনি চুপ থেকেছেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে চুপ থেকেছেন, কিছু বলেননি, বলতেছে তোমরা ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে চুপ থাকবে, এগুলো অনুসন্ধান করবে না, এগুলোর পিছনে পড়বে না। ঠিক আছে, বনি ইসরাইলের মতো অনেক সময় মাসকুত আনহু থাকে, এগুলো নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। শুধু এগুলো নিয়ে ঘাটাঘাটি করলে ফিতনা ছড়াবে, কাজেই এগুলো নিয়ে ঘাটাঘাটি না করাটাই উত্তম হবে। আচ্ছা দেখেন, তো ইনশাল্লাহ আমরা আগামী সবক থেকে কিতাবুল ইলম থেকে পড়ব, এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো আগামী সপ্তাহ থেকে রবিবার দিন, মঙ্গলবার দিন এবং বৃহস্পতিবার দিন মাগরিবের পর থেকে এশার আজানের আগ পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে, ধরেন এশার নামাজ তো এখন 8:30টায় হয়, ধরেন 8:10-15 পর্যন্ত লম্বা টাইম ক্লাস হবে। সপ্তাহে 3 দিন ক্লাস হবে, লম্বা টাইম হবে। হ্যাঁ, কারণ প্রতিদিন ক্লাস করলে এটা দেখা গেছে কষ্টকর হয়ে যায়, কিন্তু এইটা অনেকের দেখা গেছে জন্য একদিন ঘ্যাপে হইলে একটা আলাদা প্রস্তুতি নিয়ে ক্লাসের একটা আলাদা স্বাদ পাওয়া যায়। প্রতিদিন ক্লাস করলে এইটা অনেকে গুরুত্বহীনভাবে দেখে। ঠিক আছে, তো এই জন্য আমরা অল্প সময় না, আমরা লম্বা টাইমে ক্লাস করব। আমাদের যে রুলস, ইফতা তাফসির দাওরাতে এই রুলস আছে, অন্যান্য জামাতে তো শুধু আপনাদের জামাতে প্রতিদিন ক্লাস হইতেছিল, তা রেখেছিলাম আমরা সব দিক বিবেচনা করে, কিন্তু এখন এটা আমরা রাখতে পারতেছি না, এটা সম্ভব না। আপনারা যখন দাওরাতে পড়বেন, মিশকাত ইফতা তাফসিরে পড়বেন, ওখানে দেখবেন 3 দিন ক্লাস। ঠিক আছে, আচ্ছা, তো হাজিরা টাকা হবে, হাজিরা দিয়ে দেবো ইনশাআল্লাহ। যারা এখনো পর্যন্ত, যাদের পুরোপুরি হাজিরা আছে, একজন দেখতে পাচ্ছি মেহেদি হাসান, সবগুলোতে হাজিরা আছে। আর কে আছে? আর কাউকে দেখা যাচ্ছে না। জি উস্তাদজি, বলতেছি মেহেদি হাসান, আপনার শুধু হাজিরা আছে সবগুলোতে, আপনি হাজিরার পুরস্কার পেতে পারেন, কিন্তু অন্য কাউকে দেখা যাচ্ছে না যে সবগুলোতে হাজিরা আছে। অনেকের দেখা যাচ্ছে ইনশাআল্লাহ দোয়া চাই। হ্যাঁ, অবশ্যই। মেহেদি হাসান,
মুহিবুল্লাহ আছে? আছে। আচ্ছা। মুহিবুল্লাহ তো একটা গাইন খাইছে, ২টা ৩টা গাইন লাব্বাইক। খাইছে। তাশফিকুর রহমান আছে? তাশফিকুর রহমান? আপনারা একটু তাশফিকুর রহমানের সাথে যোগাযোগ করিয়েন। এই লোকটা ফোনও বন্ধ, সবকিছুই বন্ধ। মুহাম্মদ আলী আছে? অনেকগুলো ক্লাসে লাইন দেখা যাচ্ছে। জি ওস্তাদ লাব্বাইক। তো আপনি এর আগে ৩টা ক্লাসে কোথায় ছিলেন? ওস্তাদ একটু ব্যস্ত ছিলাম অনেক। না, এত ব্যস্ত থাকলে তো চলবে না। ঠিক আছে? তামিম আদনান আছে? তামিম আদনান? তামিম আদনান নাই? তামিম আদনান নাই। তো অ্যাক্টিভ শিক্ষার্থী। কোনো গাইন পড়ে নাই, তার আজকে গাইন পড়তেছে ফার্স্ট। আচ্ছা, তারপরে খাদেমুল ইসলাম আছে? জয়ানই তো নাই। তারপরে হচ্ছে আব্দুল মাজিদ। আমিরুল ইসলাম আছে? আমিরুল ইসলাম? দেখছেন, ৫ দিন ক্লাস করলে গাইন ছাড়া আর কোনো কিছু দেখা যায় না, আর ৩ দিন করলে অনেক সময় রেডি থাকবে। তাহলে আমরা কালকে সোমবার দিন আপনাদের ক্লাস হবে হচ্ছে রবিবার, মঙ্গলবার এবং হচ্ছে বৃহস্পতিবার। তাহলে কালকে আর ক্লাস হবে না। ঠিক আছে? কালকে আর ক্লাস হবে না। আরেকবার ক্লাস হবে আপনার আজকে তো রবিবার গেল, সোমবার দিন ক্লাস হবে না, মঙ্গলবার দিন ক্লাস হবে, এরপরে বুধবারে ক্লাস হবে না, বৃহস্পতিবারে ক্লাস হবে। ঠিক আছে? এইভাবে আপনাদের ক্লাস হবে। আপনারা এই শিডিউলটা মাথায় রাখবেন এবং মাগরিবের নামাজের পরেই, বেশি সময় লেট হবে না, মাগরিবের পর থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? কাজেই কালকে আর ক্লাসের জন্য কেউ নক দিবেন না, কালকে ক্লাস হবে না। ঠিক আছে? এরপরে মঙ্গলবার দিন ক্লাস হবে, এরপরে বৃহস্পতিবার দিন ক্লাস হবে, লম্বা টাইম নিয়ে অনেক পড়া হবে। কাজেই সকলে ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ যে কোনো সহায়তা ইনবক্সে নক দিবেন। আল্লাহ তাআলা আপনাদের দিনগুলোকে ভালো রাখুক, আসান রাখুক, সুস্থতা দান করুক। উস্তাদি, জি বলুন। উস্তাদি আর কিবারে ক্লাস শুরু করবেন? বুধবার দিন? মঙ্গলবার দিন হবে আরেকবার হবে বৃহস্পতিবার দিন। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, জাযাকুমুল্লাহ। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আগামী সবকে দেখা হবে। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।